হ্যালো, আসসালামু আলাইকুম। আমি জুবায়ের। আমি একজন ফুল স্ট্যাক ডেভেলপার। আমি আপনাদের সি শার্পের বেসিক টপিক নিয়ে আলোচনা করতেছিলাম। আশা করি প্রিভিয়াস টপিকগুলো আপনাদের ভালো লাগছে। এখন মূলত আমরা চারটা ডাটা স্ট্রাকচার চারটা টপিক নিয়ে আলোচনা করব। ডিকশনারি, হ্যাশটেবল, স্ট্যাক অ্যান্ড কিউ। আমরা গত চ্যাপ্টারে আমরা অ্যারে লিস্ট ও লিস্ট নিয়ে একটু আলোচনা করছি। সো আমাদের আসলে লিস্ট, অ্যারে লিস্ট বা অ্যারে নিয়ে আসলে জিনিসগুলো কনসেপ্ট ক্লিয়ার হলে এইগুলো আরও কনসেপ্ট ইজিলিতে বুঝতে পারবেন আশা করি। তা প্রথমে আমরা আসলে ডিকশনারি টপিকটা নিয়ে আলোচনা করি। ডিকশনারিটা আসলে কি কি পেয়ারে ভ্যালু রাখে? ডিকশনারি, হ্যাশটেবল দুইটাই কি পেয়ারে ভ্যালু রাখে? আগেই বলতেছি ডিকশনারি এবং হ্যাশটেবল দুইটাই কি পেয়ারে ভ্যালু রাখে এবং দুইটার একটা বিগ ডিফারেন্ট আছে। ডিফারেন্টটা পরে আলোচনা করবো। ডিকশনারি, হ্যাশটেবল কেমনে ভ্যালুগুলো রাখে, কিভাবে আসলে এটার মানে এটার মেকানিজমটা কাজ করে। এটা মূলত দেখেন, আপনি যদি চিন্তা করেন যে আপনার ফ্যামিলিতে 5 জন মেম্বার আছে, সো 5 জন মেম্বারের 5টা নাম, অবশ্যই 5 জন ফ্যামিলির 5টা নাম আছে। যখন আপনার পিতা ডাকতেছে, হ্যাঁ জুবায়ের আসো, তো সেখন কলম জুবায়ের পার্সনটা আসতেছে, সেখন কলম অন্য আরেকজন পার্সন আসতেছে না। যখন বলতেছে শয়েব, আপনার পিতা রাখতেছে শয়েব আসো, তো শয়েব পার্সনটা আসতেছে, সেখন জুবায়ের যাচ্ছে না। সো এই নেম যে জুবায়ের, এটা হচ্ছে কি কি যে কি, এবং এর ভ্যালুটা কি জুবায়ের। জুবায়ের একটা অবজেক্ট, আপনি মনে করেন জুবায়ের একটা জুবায়ের অবজেক্ট কিভাবে আপনি চিন্তা করেন, জুবায়ের একটা হিউম্যান। সো হিউম্যান একটা অবজেক্ট, সে তার কাজ কাম অনেক কিছু করতে পারে। সে সব জুবাইর ডাকতেছে, জুবাইর হাইটে হাইটে গেছে, যাওয়ার পর সে ওখানে একটা তার পিতার সাথে সেখানে একটা কনভারসেশন বা কোনো একটা কাজ যদি করাতে সে করতেছে। সো তাহলে মানে কি, একটা নাম ধরে ডাকলে সে একটা জুবাইর অবজেক্ট চলে যাচ্ছে, একটা নাম শয়েব নামে ডাকতেছে, শয়েব অবজেক্টটা চলে যাচ্ছে। সো এই যে কি নাম একটা কি, সো এই এটাকে বলে আছে কি পেয়ারে ভ্যালুগুলো রাখা, মানে জুবাইর হচ্ছে ভ্যালু। সো আমরা হচ্ছে আর অবশ্যই এই সেম কাজটা হচ্ছে হ্যাশটেবলও করে, এও কি পেয়ার ভ্যালুগুলো রাখে। কিন্তু মজার বিষয় হচ্ছে হ্যাশটেবল ও ডিকশনারির ভিতর মেইন যে পার্থক্য সেটা হচ্ছে যে হ্যাশ ডিকশনারি অবশ্যই আপনাকে যে কি লিখবেন এবং যে ভ্যালু প্রপার্টি লিখবেন, অবশ্যই এটাকে আপনাকে প্রিডিফাইন করতে হবে যেটা কোন টাইপ। যেমন আমরা এখানে লিখি, একটু লিখি আমরা জাস্ট, আমরা গত দিনের আলোচনাটা ইন্টার দিই। এটা ডিকশনারি, দেখেন এখানে ডিকশনারিতে কলাম আছে, আমি যদি এটা তুলে দিই, সে কলম ইরোড দিছে, মানে ইরোড দিছে। সো এখানে কি থাকবে, কি কিটা কি হবে সেটাও বলে দিতে হবে এবং ভ্যালুটা কি হবে সেটাও বলতে হবে। এখন যদি আমরা যাই এই ডিকশনারিটা কি নাম্বারস, এটা হচ্ছে, তাহলে আমার কিটা হবে কি, এখানে দেখেন অ্যাড যদি দিই, এখানে বলতেছে কিটা কি হবে, কিটা অবশ্যই নাম্বার হবে আর ভ্যালুটা হবে অবশ্যই স্ট্রিং জুবায়ের। দেখেন এখানে কলাম, এখানে যে জিনিসটা দেখেন আপনারা, যে এখানে যদি আমি অ্যাডের ভিতর যদি এখানে জুবায়ের দিই আর এখানে যদি 1 দিই, সে ইউরোপ দিচ্ছে কেন? দেখেন আপনি বলে দিচ্ছেন ইন্টিজার টাইপ, মানে কি নেবে ইন্টিজার, স্ট্রিং নেবে আসলে মানে ভ্যালু নেবে স্ট্রিং। সো আপনাকে কি পেয়ারে দেওয়া লাগতেছে সেটা টাইপ ডিক্লেয়ার করে দেওয়া লাগতেছে। ডিকশনারি এটাই হচ্ছে মজা, যে টাইপ ডিক্লেয়ার করতে হয়। আপনি যদি হ্যাশ টেবিলে যান তাহলে দেখবেন যে এখানে কোনো টাইপ ডিক্লেয়ার করা, আপনি জাস্ট একটা হ্যাশ টেবিলে অবজেক্ট ডিক্লেয়ার করতেছেন। আমি অবজেক্ট ডিক্লেয়ারের বিষয়গুলো একটু পরে বলবো আবার, মানে আমরা একটা লিসনে বলবো। সো এখানে নাম্বার 1, এখানে কলাম, এখানে আপনাকে বলা লাগতেছে না, এখানে দেখেন অ্যাড দেন। মজার বিষয়, এটা যদি আমরা অ্যাড দিই, অ্যাড দিলাম, এখানে দেখেন বলা লাগে না যে এই যে কিটা 1 হবে, মানে কিটা নাম্বার হবে, স্ট্রিংটা ভ্যালু হবে, এটা বলতে হয়নি। আবার আরেকটা দিই, আমরা আরেকটা অ্যাড করি, এখানে আছে আমরা স্ট্রিং এবার দিই জুবায়ের, ভ্যালুটা হচ্ছে 1। সো হ্যাশ টেবিল আপনাকে কি এবং ভ্যালুর এইটা টাইপ ডিক্লেয়ার করা লাগতেছে না, কিন্তু ডিকশনারিতে আপনাকে অবশ্যই টাইপ ডিক্লেয়ার করা লাগতেছে। সো আপনারা যখন এই টপিকটা পড়বেন এখানে, তখন দেখতে পারবেন যে এরা অনেক কটা এক্সাম্পল দেওয়া আছে কিভাবে অ্যাড করা যায়, রিমুভ করা যায় কিভাবে, এগুলো সব কিছু দেওয়া আছে। সো আপনি যখন কিটা দিয়ে আপনি রিমুভ দিবেন, রিমুভ দিয়ে কি দিবেন, যেমন যেমন হচ্ছে এখানে আছে দিয়ে দিছে কি দিয়ে যখন রিমুভ দিবেন তখন আপনার ওই জিনিসটা রিমুভ হয়ে যাবে। এটা ডিকশনারি। সো ডিকশনারি অবশ্যই কলাম, এখানে আছে ইন্টিজার দিছে, এখানে স্ট্রিং হইতে পারে, এখানে আপনি স্ট্রিং দেন, তাহলে কিটা স্ট্রিং হইতে হবে, ভ্যালু স্ট্রিং হইতে হবে, বা কি স্ট্রিং ভ্যালু ইন্টিজার হইতে পারে। সো এটা ডিপেন্ড করবে যে আসলে আপনি কি ধরনের ভ্যালু রাখতেছেন ডিকশনারির মধ্যে। যে রিমুভ দিয়ে আপনি এখানে রিমুভ দিয়ে 1 দিছেন, এখানে দেখা যাচ্ছে নাম্বারস রিমুভ দিয়ে 1 দিলে তাহলে আমার
এই ওয়ানটা মানে প্রথম এই আমি যে ভ্যালুটা ঢুকাইছি সেটা ডিলিট হয়ে যাচ্ছে। সো আশা করি আপনারা ডিকশনারি ও হ্যাশটেবলের মধ্যে পার্থক্য এবং এটা কিভাবে ইউজ করতে হয় এটা বুঝতে পারছেন। এখন আসলে আমরা যাব স্ট্যাক অ্যান্ড কিউ। স্ট্যাক এটা হচ্ছে অবশ্যই স্ট্যাক, এটা হচ্ছে কলাম টাইপ, মানে স্ট্যাক কিউ দুইটাই কলাম আপনাকে টাইপ ডিক্লেয়ার করতে হবে, এটা মানে আপনার ডাইনামিক টাইপ না, কিন্তু হ্যাশ টেবল ছিল ডাইনামিক টাইপ, ডিকশনারি কলাম টাইপ সেট। সো এটা কলাম টাইপ সেট, অবশ্যই টাইপ দিতে হবে। স্ট্যাকে কোন সময় রাখবেন আর কিউতে কোন সময় রাখেন সেটা হচ্ছে বিষয়, যে স্ট্যাক কিভাবে আপনাকে ডাটাগুলো সার্ভ করে। স্ট্যাক আসলে লাস্ট ইন ফার্স্ট আউট, মানে আপনাকে আপনি সাপোজ একটা আমরা স্ট্যাকে একটা এক্সাম্পল নিই, সাপোজ এটা আমরা কপি করে নিই, আমরা বুঝবো তাহলে এটা কি হয়। দেখেন আমরা স্ট্যাক অবশ্যই ইন্টিজার টাইপ, স্ট্যাক লিখে ইন্টিজার টাইপ, নিউ দিয়ে আমরা স্ট্যাক লিখছি, সো অবশ্যই ইন্টিজার টাইপ। স্ট্যাকে আমরা পুশ করতেছি, যখন আমরা পপ করব সে হচ্ছে যখন আমরা লাস্ট ইন ফার্স্ট আউট। সো যখন আমরা পপ করব, মানে এখানে পুশ আর পপ হয়। সো আপনি যখন হচ্ছে পপ করবেন তখন রিমুভ প্রপার্টি কোনটা হবে, সাপোজ আপনি একটা রিমুভ করবেন, আপনার হচ্ছে স্ট্যাক ডট এখানে পুশ না পপ দিলেন, পপ। সো পপ শুধু পপ লিখলেন, এখানে কোনোই হবে না, জাস্ট মেথড লিখলেন। এখানে কি লাস্ট ইন ফার্স্ট আউট, তার মানে কি এই যে দেখাই আসছে লাস্ট ইন ফার্স্ট আউট, মানে আপনার যেটা লাস্টে ঢুকছে এটা আসলে প্রথমত রিমুভ হয়ে যাবে এখান থেকে। সো আপনি যদি যখন রেন্ডার করবেন তখনই দেখবেন যে এই যে ওরা রেন্ডার করে দিছে, যে কনসোলে রেন্ডার করে দিছে, মাই স্ট্যাকটা রেন্ডার করছে, তা রেন্ডার করার সময় 4 আগে আসবে, লাস্ট ইন ফার্স্ট আউট 4 আগে আসবে, 3 পরে, তারপর এটা আসবে। সেম কিউটা কি করে, কিউটা সেম কাজই করে, ফার্স্ট ইন ফার্স্ট আউট এই আর কি, ফার্স্ট ইন ফার্স্ট আউট। সো আমরা যদি কিউতে যাই এক্সাম্পলে, সো কিউতে আমরা এই ঢুকাই মানে প্রপার্টিগুলো বা ভ্যালুগুলো ঢুকাইছি, আমরা যদি এখানে যদি আমরা ই করি, এখানে যদি আমরা মানে পপ করি, তাহলে এটা কোনটা রিমুভ হবে, পপ মানে হচ্ছে এখানে রিমুভ করতেছেন আপনি, সাপোজ ইনকিউ, এটা ডিকিউ, পপ না। এখানে আসলে ওটা পুশ করে, এটা ইনকিউ করে, এটা হচ্ছে ডিকিউ করে, সো হচ্ছে ডিকিউ এই আর কি। ইনকিউ মানে আপনি ভ্যালুগুলো ঢুকাচ্ছেন, কিউতে ভ্যালুগুলো ঢুকাচ্ছেন, ইনকিউ এটা হচ্ছে ফার্স্ট ইন ফার্স্ট আউট। আপনার এটা যদি রেন্ডার করেন প্রথমে 1 2 3 করে রেন্ডার হবে, এবং এটা যখন ডিকিউ করছেন যখন প্রথম কলাম একটা রিমুভ হবে, তারপর দুইটা রিমুভ হবে। সো এটা হচ্ছে কিউ আর স্ট্যাকের মধ্যে বিশাল পার্থক্য। কিউ আসলে আপনি বুঝবেন কি, সবসময় হচ্ছে পুশ আর পপ যেটাই হবে সেটা হচ্ছে লাস্টেরটা সবসময় রেন্ডার করবে, লাস্টেরটা রিমুভ হবে। যখনই আপনার হচ্ছে মানে হচ্ছে কিউতে আসবেন, কিউতে যখন হচ্ছে ইনকিউ ডিকিউ আসবেন, সবসময় মনে করবেন যে ফার্স্টেরটা রিমুভ হবে, ফার্স্টেরটা রেন্ডার হবে। সো এইটাই হচ্ছে আমার কিউ আর স্ট্যাকের মধ্যে পার্থক্য। ডাটা টাইপ আমি এই পর্যন্তই ডাটা টাইপের আলোচনা করলাম, এরপর আমরা ডাটা টাইপে আলোচনা করব না। যখন আমরা প্রজেক্টে করব ওয়েব অ্যাপ্লিকেশনে, তখন আমরা আরও ব্রিফলি অনেক সেশন আমরা অনেক কিছু বোঝানোর ট্রাই করব। সো আমার নেক্সট লেসনটা থাকবে আসলে আমরা কিভাবে একটা অবজেক্ট ডিক্লেয়ার করব, কিভাবে একটা অবজেক্ট ইনিশিয়ালাইজ করব, কিভাবে একটা অবজেক্ট বানাবো। সো নেক্সট ভিডিওটা আপনাদের আরও ভালো লাগবে। সো আল্লাহ হাফেজ।